হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো বাইরে সন্ধ্যা হবে এরকম। সারাদিন এত পরিমাণ কাজের চাপ ছিল যে ভিডিও করতে পারিনি। তো এখন এই যে রান্নাঘরে এসেছি, ভাত আর ডাল বসিয়েছি। আমাদের একটা জায়গায় একটু ইনভাইট আছে, সেখানে যাব। তো বাড়িতে আরও কেউ আছে, তো তাদের জন্য ডাল ভাত রান্না করছি। তো সারাদিন ভিডিও যখন কাজগুলো আমি করি তখন ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না, আর কাজের এত চাপ থাকে যে ভিডিওগুলো করতে পারি না। তো এখন এই সারাদিন পর এই যে এখন রান্না করতে এসে মনে হলো যে না, একটু ভিডিও করি। তো এখন মনে পড়লো, তাই এখন করছি। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, চলো। এই দেখো বন্ধুরা, কত পেঁয়াজ। এগুলো আমাদের জমিতে হয়েছে, পিস পেঁয়াজ। এগুলো আবার বোনা হবে। এই যে এখানে ডাল হচ্ছে। অ্যাকচুয়ালি ডালটা হতে খুব সময় লাগছে। তো রান্নাঘরটায় প্রচণ্ড গরমে আর ভালো লাগছে না, কখন ডালটা হবে সেই জন্য ওয়েট করছি। তো এই যে রান্না করে আবার এক গাদা বাসন হয়ে গেছে। সারাদিনে আজকে অনেক বাসন মাজা হয়ে গেছে। এখন আবার কতগুলো বাসন হয়েছে, তো এগুলোকে এখন দিয়ে নিয়ে আসবো। তারপরে একটু পড়তে বসবো। এখন তো পড়াশোনা হয়ই না সেরকম, তো এখন থেকে একটু চেষ্টা করব একটু পড়তে বসা। তো এই যে প্রচণ্ড ঘেমে গেছি, দেখতে পাচ্ছ। তো ডালের সঙ্গে একটু আলু ভাজাও করলাম, তো এটা পরে অ্যাড হলো আর কি। তো ফাইনালি এখন ঘরে এসে পৌঁছলাম। তো দেখো এই যে মা এখানে পাঠিয়েছে অন্নপূর্ণা পুজোর প্রসাদ, তো সেটাই এখন ঘরে এসে একটু খাচ্ছি। তো বন্ধুরা, রাত্রেবেলা এই যে রেডি হয়ে গেছি। ওই বললাম না যে ইনভিটেশন আছে একটা, তো সেখানেই যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, এটা পরের দিন সকাল। তো সকালটা ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেই দিনটা শুরু করলাম। তো অ্যাট ফার্স্ট সবার ফার্স্টে ভগবানকে দিয়ে দিনটা শুরু করার পর তো উঠোনটা ঝাড় দিচ্ছি সবার প্রথমে। তারপর একে একে বাড়ির সমস্ত কাজগুলোই করব। তো যতটা পারবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব, কারণ নিজে হাতে ফোন ধরে আর কি কাজ করাটাই পসিবল হয় না, তবুও করছি। তো এই যে বাসন ধুয়ে এখন নিয়ে যাচ্ছি। তো এই যে তারপরে বাথরুমে একটু জল ভরে দেন চলে গেলাম রান্নাঘরে। এবার রান্নাঘরটা প্রচণ্ড ধুলো পড়েছিল, তো সেইটা বেশ সুন্দর করে ক্লিন করে নিলাম। পরিষ্কার করার পর তারপরে ঘরটাকে একটু সুন্দর করে মুছে নেব। গ্যাস মুছে ঘর মুছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। দেন তারপরে আমাদের আর কি রান্নাঘরের বাইরেটা, তো তারপরে যে এটা হচ্ছে রান্নাঘরের বারান্দা, তো এটা জল দিয়ে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। তো সেই কাজটাই করছি আর কি। তো বাইরের কাজ মোটামুটি কমপ্লিট করার পর চলে এলাম ঘরের ভেতরে। তো এখন ঘরগুলোকে মুছবো। তো এই যে ঘরটা মুছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো তারপরে এই যে এই বারান্দা আমাদের ঘরের সামনে একটা চৌকি পাতা আছে, এই চৌকিটাকে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ এইখানে দেব আমার ছেলের জন্য যে সেরেলাক করব চালের, তো চালের গুঁড়ো যাকে বলে, তো সেটা দেওয়া হবে। তো এখানে আমি একটু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে তো এই যে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন ঘরে এলাম। এখন ঘরের অবস্থা ছেলে এইমাত্র উঠলো, আর ঘরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই। এই যে এখন একটু বিছানাটা ক্লিন করে নিলাম, এখন যাব ছেলেকে খাওয়াতে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি এইমাত্র সবে ঘরটা মুছলাম, আর এই যে এখানটায় রয়েছে জলের ড্রাম, আর দেখো সমস্ত জলগুলো এইভাবে ফেলেছে। কি করতে ইচ্ছে করে তাহলে বলো, তোমরাই বলো। তো
তো তারপর এই যে দেখো খাওয়াতে এসেছি, খাওয়াতে আসার পর এই যে এই অবস্থা হয়েছে। দেন ওকে রেডি করাবো। তো রেডি করানোর জন্য আর কি সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে চাল ধুয়ে দিয়েছি, তারপর করতে এসেছি ওর জন্য খাবার। আর তারপরে হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে ওই 9:20 মতো। তো সব কাজকর্ম সারলাম। সকালে আজকে একটু দেরি হয়ে গেল রান্নাটা বসাতে। এখন এই ছেলের জন্য খাবার বসিয়েছি। ওর খাবারটা হয়ে গেলেই ওকে খাইয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দেব। তো আজকে একটু লেটই হয়ে গেল সব কিছু করতে করতে। এই যে এখন রান্না হবে হচ্ছে চিকেন। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, এখন চিকেন রান্না করব। কড়াইতে বসিয়েছি ডাল। সবাই কড়াইটাকে স্কিপ করবে, এটা কিন্তু লোহার কড়াই, তাই এত কালো। তো এই যে এখন রান্না করছি, পুরো ঘেমে গেছি। আর এই যে এখানটায় বসিয়েছি। তো এই যে এখানে রান্না করছি চিকেন, আর এটার মধ্যে বসিয়েছি ডাল। তো যেহেতু খুব দেরি হয়ে গেছে আজকে, আবার ছেলেকে স্নান করানোর টাইম চলে আসবে, তাই আমি খুব তাড়াহুড়ো করে দুটো কড়াইতে রান্না করছি, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। তো তারপরে এই যে ছেলের জন্য জল রোদ দেবো। এদিকে 11:30 বাজতে চললো। তো এদিকে ছেলের জন্য জল রোদ দেবো বলে রান্না উনানে রেখেই আমি একটু জলটা বাইরে রোদ দিয়ে এলাম, ওকে স্নান করাবো বলে। তো তারপরে এই যে চিকেন রান্না করব, তাই মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। দেখো বেশ সুন্দর লাল লাল করে কষিয়ে নেওয়ার পরে এই যে পাশে আবার ডালটা বসিয়েছি। আর এই যে এখানে হচ্ছে চিকেন, তো চিকেনটা কষাচ্ছি আর ওদিকে ডালটা হচ্ছে। হ্যালো হাই এভরিওয়ান। তো এই গরমে দেখো কীরকম ঘেমে গেছি রান্না করতে গিয়ে। তো এই রান্না করতে করতে একটা কথা আমার খুব মনে পড়লো। তো আমি ছোটোবেলায় ভীষণ রান্নাবাটি খেলতে পছন্দ করতাম। তো রান্নাবাটি খেলার সময় মনে হতো যে রান্না কত না সুখের জিনিস, কত ভালো জিনিস, অনেক ভ্যারাইটিস রান্না করতাম রান্নাবাটি খেলায়। তখন মনে হতো যে বড় হয়ে কবে বড়দের মতো রান্না করব। তো এখন মনে হচ্ছে যে না, সেই ছোটোবেলার রান্নাবাটিটাই কিন্তু বেস্ট ছিল। তোমাদের কি মত অবশ্যই কিন্তু জানিও। তো তারপরে এই যে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেন আমিও কটা খেয়ে নিয়েছি আর কি, সবাই খেয়ে নিয়েছি। দেন কতগুলো বাসন হয়েছে, তো সেগুলোকে একটু মেজে পরিষ্কার করে নিলাম। তারপরে যে দেখো রান্নাঘরটা তখন পরিষ্কার করতে পারিনি, তাই এখন এসে রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। দেন তারপরে ঘরটাও আরেকবার মুছেছিলাম। তো এই যে দেখো চাল রোদ দিয়েছিলাম, চালের মধ্যে গুঁড়ো পিঁপড়েগুলো হাঁটাহাঁটি করছে। তো এগুলোকে এখন বসে বসে আমি বাছছি, যাতে আর কি, যেহেতু বাচ্চার খাবার তো একটু সাবধানেই করতে হবে, তো তাই জন্য। তা আবার চলে এলাম রান্নাঘরে সমস্ত কাজ সেরে। তো বাসন মাজার পর আরও টুকটাক অনেক কাজ ছিল, তো সব কমপ্লিট করলাম। করে এখন স্নানও করতে পারিনি। এখন চলে আসলাম রান্নাঘরে আবার, কারণ ছেলের জন্য ওই হোমমেড সেরেলাক বানাবো, তার জন্য কিছু ভাজাভুজি করতে হবে। তো তাই জন্য চলে এলাম। তো এইটা করে দেন স্নান করব, দেন আবার ছেলে উঠে যাবে। তো গাইস এই যে সবে মাত্র স্নান করলাম একটু কোনো মতে, অনেক বেলা হয়ে গেছে। তো এখনও ছেলে ঘুমাচ্ছে, দেখা যাক, মনে হচ্ছে এখনই উঠে যাবে। তো বন্ধুরা এখন হচ্ছে অনেক তো দেখো এখন অনেকক্ষণ পর সারাদিন পর স্নান করে একটু শুয়েছি। আর এই যে মহারাজকে দেখা যাচ্ছে কি, এই যে মহারাজ উঠে পড়েছে, যদিও দেখা যাচ্ছে না কিন্তু সে উঠে পড়েছে, এখন আমাকেও উঠে পড়তে হবে। তো তারপরে এই যে বিকেলবেলা তো সবজি বাজার করে এনেছে, তো এগুলো একটু গোছগাছ করছিলাম। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। জানি এখনও আমি যেহেতু ফার্স্ট ব্লগ করছি, সব কিছু বুঝে উঠতে পারিনি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর অবশ্যই কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। টাটা।